আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা গতকাল ২ টা শেয়ারের কথা বলেছিলাম, দেশ গার্মেন্টস এবং সোনারগাঁ টেক্সটাইল। সো ২ টা শেয়ারই আজকে বেড়েছে। এই ভিডিওটাতে এই কথাটা ছিল। সো আমরা আজকেও চেষ্টা করব দেখার জন্য এরকম কোনো শেয়ার পাওয়া যায় কিনা যেটা আপনাদের সাজেস্ট করতে পারি। সো ফার্স্টেই আমরা ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব। ইন্ডেক্সটাই ফার্স্টে দেখা দরকার যে আমরা যে শেয়ারগুলো কিনবো কেনার জন্য ইন্ডেক্সটার সাপোর্ট পাবো কিনা। তো ইন্ডেক্সটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় ৩৩ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। ১৩৫১ কোটি টাকা লেনদেন হয়েছে। গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণ অনেকটা বেড়েছে। সকালে কমে গিয়েছিল, তারপরে বাড়লো, আবার কমা স্টার্ট হয়েছিল ১২টার দিকে। কিন্তু যখন সবাই জেনে গেছে যে রাশেদ মাকসুদ পরিবর্তিত হচ্ছে, মাসুদ খান চলে আসছে। সো এটা একটা ভালো দিক পুঁজিবাজারের জন্য। সো এই এই নিউজটার উপর বেস করে মোটামুটি মার্কেটটা কিছুটা বাড়ছে। সো এটা একটা ভালো লক্ষণ। আর অনেকে অনেক কথা বলবে। মাসুদ খান হয়তো উনি ফাইন্যান্সের লোক বা মানে কর্পোরেট থেকে আসছে। তো কর্পোরেট অফিসগুলোতে যারা চাকরি করেন তারা জানেন, যারা এইসব ভালো ভালো জায়গায় চাকরি করে তাদের কাছে আসলেই কোনো আহ, উম, মজেজা থাকে। এইভাবে বলতেছি, বাট তাদের তাদের কিছু জাজবা থাকে যেটার কারণে তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যায়, গিয়ে ভালো করতে পারে। উনি ক্রাউন সিমেন্টে তারপরে আরও যেসব জায়গাগুলোতে ছিল, বার্জার টার্জার এইসব জায়গাগুলোতে ছিল, সো ইউনিলিভারে মনে হয় ছিল। সো ভালো করবে উনি। উনি দেখবেন যে বিভিন্ন জিনিস নিয়ে আসবে যেটা সবার জন্য ভালো হবে। কর্পোরেট ওয়ার্ল্ডে যেহেতু আমি আছি, সো জানি যারা এইসব পজিশনগুলোতে যায় তাদের কিছু না কিছু থাকে যেটার উপর বেস করে ম্যানেজমেন্ট এইসব ডিসিশনগুলো নেয় এবং তারা সেটা আউটপুট দিতে পারে। তো এনিওয়ে আমরা এখন কথা না বাড়াইয়া আমরা ইন্ডেক্সের মধ্যে চলে আসি। তার আগে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এটা কোনো বাইসেল সাজেশন না, এটা থেকে দূরে থাকবেন। বাইসেল সাজেশনের জন্য এই জিনিসটা না। আমাদের আগামীকাল হয়তো একটা কোর্স স্টার্ট হবে। দ্বিতীয় ব্যাচটা স্টার্ট হবে। এটা খুবই প্রিমিয়াম একটা কোর্স। আপনারা চাইলে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের এই কোর্সটা নিতে পারেন। আমরা কোর্সে চেষ্টা করছি বিভিন্ন ফিডব্যাক নেওয়ার জন্য। ফিডব্যাকগুলো হয়তো পরবর্তীতে শেয়ার করব। এটা দ্বিতীয় ব্যাচের কোর্সটাও হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা স্টার্ট করে ফেলছি আমি। দেখেন, সবার সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করতেছি, কারণ জাস্ট একটা কোর্স করায় সবার কাছ মানে সবারই ছেড়ে দিব ব্যাপারটা এরকম না। কোর্স শেষ করার পরে যেই আমার প্ল্যানিংটা ছিল যে একটা ব্যাচ তৈরি করা, আহ, যে লাইকওয়াইজ মাইন্ডেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে যারা শিখছে তারা নিজেরা নিজেদের মতো অ্যানালাইসিস করে শেয়ার করবে। দেখেন, খুবই ইন্টারেক্টিভ একটা সেশন দেখতেছি। আমিও চেষ্টা করতেছি আপডেট দেওয়ার জন্য এবং সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে অ্যানালাইসিসগুলো শেয়ার করতেছে। এই যে দেখেন, আপনাদের সাথে গতকাল ভিডিও করার সময় এই জিনিসটা দিয়েছিলাম, দেশ গার্মেন্টস আর সোনারগাঁ টেক্সটাইল। আলটিমেটলি এই ২ টা শেয়ার কিন্তু বাড়ছে। আমরা চেষ্টা করব আজকে দেখার জন্য। সো কেউ যদি কোর্সে জয়েন করতে চান, এটা খুবই প্রিমিয়াম কোর্স। টাকা পয়সা বেশ ভালোই লাগবে। তো নরমাল কোর্সগুলোর মতো না, এটা একেবারে আপনাকে শিখায় ছেড়ে দেওয়া হবে। ব্যাপারটা এরকম, আপনি না শিখতে চাইলেও আপনাকে শেখানো হবে জোর করে। এরকমভাবেই আসলে কোর্সটা ডিজাইন করা এবং প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করতে হয়েছে। আমার কাছে মনে হয় যে যেই টাকাটা নিতেছি অনেক মানে পার্টিসিপেন্টদের কাছে এটা অনেক টাকা। আবার আমার কাছে লাগতেছে আমি যেই পরিমাণ এফোর্ট দিতেছি সেইটার তুলনায় ওই টাকাটা কম হয়ে গেছে। আমার মনে হয় আরও বেশি টাকা নেওয়া লাগতো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমরা ইন্ডেক্সে চলে আসি। ইন্ডেক্সটা ভালোভাবেই বাড়তেছে। যেটা বলছিলাম যে এইখানে এইটা ৫,৩৭০ ব্রেকআউট করার পরে আর পিছনে ফিরে তারা তাকাতে হবে না। এটা আলটিমেটলি ৫,৬০০ পর্যন্ত চলে যাবে দেখবেন। ওখানে গিয়ে এটার ব্রেক করবে। এটা কেন করবে এই জিনিসটা আমার কোর্সের স্টুডেন্টরা জানে। কারণ তারা অলরেডি বুঝে গেছে যে কখন কোন জায়গায় গিয়ে ইন্ডেক্সটা ব্রেক করতে পারে, থামতে পারে। এই ধরনের একটা মানে এইসব অ্যানালাইসিসগুলো অলরেডি শেয়ার করা হয়েছে। তো আলটিমেটলি এই এই জায়গাটায় গিয়ে হয়তো ইন্ডেক্সটা থামতে পারে এবং এইটার একটা ভালো কারণ আছে। কারণ এই ৫,৬০০-র আশেপাশেই সবচেয়ে বেশি বাই সেল হয়েছে বিগত প্রায় ৩-৪ বছর ধরে, বা ২ বছর ধরে বলবো, যদি ২০২৪ থেকে যদি বলি। মোটামুটি এই জায়গাতে একটা স্টপ ওভার করবে। এটা শুধুমাত্র হরাইজন্টাল রেজিস্ট্যান্সের জন্য না, এটার আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলোর মাধ্যমে খুব ইজিলি বোঝা যাচ্ছে। হয়তো আমরা আরও কিছুদিন মার্কেটটাকে ভালো দেখতে পাবো। আর হিস্ট্রিক্যাল ডাটাও বলতেছে যে জুন মাসে মার্কেট ভালো থাকে। সো সব কিছুই মিলে যাচ্ছে এবং এটা বাড়ার চিন্তা করতেছে। আওয়ারলি চার্ট দেখি চলেন। আওয়ারলি চার্ট থেকেও দেখতে পাচ্ছি যে মার্কেটটা আজকে কমা শুরু করছিল, কিন্তু
আল্টিমেটলি তারপরে আবার বেড়ে গেছে। এইখানে যে স্টপ ওভারটা করছে, এই স্টপ ওভারটা হচ্ছে একটা ভয় দেখানো আপনাদেরকে। যেটা বলছিলাম হয়তো আরো উপরের দিকে চলে যাবে। এখন আর হয়তো থামবে না। আ এইটা একটা এইটা একটা জিনিস গেল। এরপরে হচ্ছে আমরা জেনেক্সিল নিয়ে একটা কথা বলছিলাম। আপনারা আ মাইন্ড করছেন যে জেনেক্সিল তো বাড়তেছে। কিন্তু আল্টিমেটলি আমি এখন পর্যন্ত এটাতে স্যাটিসফাইড না। হয়তো অনেক ভালো প্যাটার্ন তৈরি হইছে কিন্তু আমি দেখতেছি স্মার্ট মানি এটা থেকে বের হয়ে গেছে। স্মার্ট মানি বের হয়ে গেছে। কখন জানে কে জানে এটা কোন জায়গা থেকে আবার ঠাস করে নিচে পড়া শুরু করে সবার টাকা-পয়সা আটকায় রাখে। এনিওয়ে আপনাদের ভালো লাগলে আপনারা ইয়ে করতে পারেন। কারণ আমি অলরেডি বলে রাখছি যদি ৳৩৩ র উপরে যায়, ৳৩৩ র উপরে যায় তখন এটা খুব ভালোভাবে নিতে পারবেন। আপনারা আজকে অনেক ভালো সুযোগ পাইছেন যারা এটাতে ট্রেড করার চেষ্টা করছিলেন। মোটামুটি একটা লেভেল ব্রেকআউট করে ফেলছে অলরেডি। সো এটা ইটস কোয়াইট গুড এখন বলব টেকনিক্যালি। বাট আমি যেই ফান্ডামেন্টাল না, আমি যেই স্মার্ট মানির ইয়েটা দেখলাম তারা এখান থেকে টাকা বের করে নিয়ে নিছে। সো দ্যাটস ওয়াই আমি কিছুটা কনসার্ন এই জেনেক্স ইনফোসিসটা নিয়ে। বাট এরপরে আমরা যেই সোনারগাঁ টেক্সটাইলটা আর কথা বলেছিলাম, সেইখানে কিন্তু অনেকে বলছেন আরএসআই বেশি, এই সেই হাবি-জাবি অনেক কথা, অনেক কিছু বলে ফেলছেন অলরেডি। কিন্তু আল্টিমেটলি এগুলা এরকম বড় একটা মোমেন্টাম যখন হয় তখন এই মোমেন্টামই আরো দূরে নিয়ে যায়। আর এটাতে তো বিভিন্ন প্যাটার্ন-ট্যাটার্ন আছেই। হয়তো আরো উপরের দিকে যাবে। বাট এখন নতুন করে কেউ কিনতে যাবেন না। কিন্তু এগুলা যাদের আছে তারা ধরে রাখবেন। কারণ তারা যদি বিক্রি করেন তাইলে আবার কমে যাবে। তারা ধরে রাখবেন এটা আরো উপরে উঠবে। ব্যাপারটা এরকম হবে। আপনি বিক্রি করলেও দেখা যাবে যে এইটার সাপ্লাইটা খুবই কম। কারণ আপনার ১০,০০০, ১৫,০০০ বা ১,০০,০০০ শেয়ার তো আসলে কিছু না। পুরো মার্কেটটা তো আর কন্ট্রোল করা যায় না একজনের উপর বেস করে। সো আল্টিমেটলি এটা হয়তো আরো উপরের দিকে চলে যাবে। দেশ গার্মেন্টসটা নিয়ে আ দেশ গার্মেন্টসটা নিয়ে কেউ হয়তো বুঝতে পারবে না, কেউ হয়তো বলতে পারবে না। বাট এইখান থেকে হয়তো আরো উপরের দিকে যাইতে পারে শেয়ারটা। এই ধরনের পসিবিলিটি তৈরি হচ্ছে। এইটা যদি এখন না যেয়ে আবার ফিরে আসে, যে জিনিসটা বলছিলাম, আবার ফিরে আসার পরে আবার দেখবেন আরেকটা চান্স দিবে, এরকম করতে পারে, করে তারপরে উপরের দিকে উঠবে। সো যখনই উঠে বা এখন যদি উঠতেছে ধরে রাখেন, স্টপ লস ইউজ করবেন। যদি না নেমে যায় তাহলে স্টপড আউট হয়ে বের হয়ে যাবেন, টাকা পয়সা আটকে থাকবে না। মানি তো অনেক কিছু আমাদের পোর্টফোলিওর জন্য, এবং টাইমটাও অনেক কিছু। সো বেশি টাইম লাগলে কিন্তু সমস্যা। চলেন এখন আমরা হচ্ছে দেখবো যে অন্যান্য শেয়ারগুলা কি কি আছে সেটা। তার আগে একটা জিনিস বলি যে আমাদের একটা পোর্টফোলিও ক্লিনিক সার্ভিস আছে 111। কারণ অনেকের টাকা হয়তো আটকায় আছে, কোথায় ছাড়বেন শেয়ার বুঝতে পারতেছেন না, সেইটা কিন্তু এই সার্ভিসটা নিয়ে আপনি পুরো পোর্টফোলিওটা একবারে রিভিউ করাই নিতে পারেন, এবং কখন কি করবেন না করবেন, কিভাবে বের হবেন, কোথায় গিয়ে অ্যাভারেজ করতে হবে, বা আদৌ লস রিকভারি সম্ভব কিনা সেই জিনিসগুলো জেনে ফেলবেন। আপনার টাইম অনেক সেভ হবে। আপনি নিজে নিজে ওইটা করতে পারেন, নিজের মতো করে ব্যবসা তো করছেন অলরেডি। যদি দেখেন যে ভালো প্রফিট হচ্ছে না বা আপনি অনেক দিন ধরে আটকায় আছেন, তাহলে বলবো যে এই সার্ভিসটা নিয়ে দেখতে পারেন। খুব বেশি টাকা লাগতেছে না এখানে। তো এনিওয়ে এখন আমরা হচ্ছে আমাদের স্ক্যানারটা দেখব। স্ক্যানারে দেখা যাচ্ছে জেনেক্স, ইনফোসিস, ইন্স্যুরেন্স সেক্টরটা তো অনেক বাড়ছে। আমি মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরটা এই যে এটা বাড়ছে এটা মোটামুটি বেশ ভালো। হয়তো আরেকটু উপরে যাবে। তবে ইন্স্যুরেন্স এত বেড়ে যাওয়ার পরে যদি কিনতে যান তাহলে কিন্তু ঝামেলা। সোনারগাঁ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিংটা এইখানে যে প্যাটার্নটা তৈরি করছে এটার টার্গেট ছিল ৳১১৬, এটা ৳১০৯ আছে। ৳১১৬ বা ৳১৩২। এই লেভেল পর্যন্ত এটা আনোয়ার গ্যালভানাইজিংটা পৌঁছে যাবে। এটার মোটামুটি অলরেডি আ উপরের দিকে যাত্রাটা স্টার্ট হইছে। হাইয়ার হাই তৈরি করতেছে। হাইয়ার হাই তৈরি করে হয়তো ১১৬ থেকে ১৩২ পর্যন্ত চলে যাবে বর্তমানে যে সিচুয়েশনে আছে। কেউ যদি নিতে চান একটু রিস্ক থাকবে, স্টপ লসটা বেশি হবে, বাট এটা নেওয়া যায়। প্রিমিয়ার সিমেন্টের মধ্যে তেমন কোনো কিছু দেখতেছি না। নর্দার্ন ইন্স্যুরেন্স খুবই পারফেক্ট একটা ব্রেকআউট বলব না আমি। কারণ ব্রেকআউটটার আগে অনেক বড় লুপ ছিল। এগুলা আসলে আ একটু বুঝার দরকার আছে যে এই ব্রেকআউটটা পারফেক্ট ব্রেকআউট না। তবে পারফেক্ট হোক না হোক মোটামুটি একটা ব্রেকআউট হইছে। এই ব্রেকআউটে আপনি খুব আপনি এটার চান্স 50-50, সামনে বাড়তে পারে। 50-50 এখন ধরেন আপনি এখন কিনলেন, কেনার পরে একটা স্টপ লস ইউজ করবেন হচ্ছে ধরেন এই আ ইএমএ টা নামাইলাম দেখি। হয়তো 9 এর নিচে একটা স্টপ লস ইউজ করে রাখবেন। যদি এটা কমে যায় তাইলে এখান থেকে বের হয়ে যাবেন। আর যদি বাড়ে তাহলে আপনাকে ভালো টাকা দিয়ে যাবে। একেবারে 50 প্লাস 55 এর দিকে চলে যাবে। সো দ্যাটস ওয়ান আ অ্যা অ্যানাদার শেয়ার যেটা ভালো করতে পারে। বাট এটা একটু রিস্কি। কারণ ইয়েটা ভালো না।
ইমারাল্ড ওয়েল সম্পর্কে বলেছিলাম এইটা এই 22 পর্যন্ত যাবে, এরপরে হয়তো 23 22 রিকভারি করছে ভালোভাবেই, অনেক বড় ভলিউম দিছে, এটা হয়তো কিছুটা সময় নিবে উপরের দিকে যাওয়ার জন্য, একটু সময় নিবে উপরের দিকে যাওয়ার জন্য, একটু নিচের দিকে এসে তারপরে যদি যায় তাহলে যাইতে পারে। আচ্ছা, এরপরে যদি দেখাই যে সিল্কো ফার্মাসিউটিক্যালস, আমার কাছে পছন্দ হচ্ছে না এই ব্রেকআউটটা, এই ধরনের ব্রেকআউটগুলো খুব ভালো কিছু করে না। আচ্ছা, এরপরে হচ্ছে মেট্রোস্পিন, কোনো ব্রেকআউট নাই বা তেমন কোনো কিছু নাই, কোনো প্যাটার্নও দেখা যাচ্ছে না। আলটিমেটলি টেক্সটাইল যেহেতু বাড়ছে এই কারণে এটা বৃদ্ধি পাইছে। বিডি ওয়েল্ডিং নিয়ে বলবো যে এটাকে আপনারা একটা ছোটখাটো ট্রেডিং করতে পারেন, খুবই ইজি একটা ট্রেডিং হবে। দেখেন এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুবই নাইস হবে। ধরলাম এখন যদি এইখানে কিনতে পারেন আপনারা, স্টপ লস ইউজ করবেন হচ্ছে 15 টাকাতে, আর আপনাদের প্রফিট টার্গেট হবে হচ্ছে 19 টাকা 60 পয়সাতে। আপনাদের 1.17 রেশিও হচ্ছে, বাট এটা ভালো না। আর স্টপ লসটাও 12% নিচে, অনেক নিচে চলে আসতেছে না, এটা ট্রেডটা পারফেক্ট ট্রেড না, বাট তারপরেও আপনি যদি চান একটা রিস্ক নেওয়ার জন্য নিতে পারেন। এটার মানে টার্গেটটা হয়তো 19 টাকাতে আপনি বা 20 টাকাতে সেট করতে পারেন। কিছুটা রিস্ক হয়ে যাবে, মার্কেট কমলে ঠাস করে কমে যাবে, বাট বর্তমানে যে সিচুয়েশনে আছে এইখান থেকে উচিত আহ, এই শেয়ারটার এখান থেকে বেড়ে হয়তো 19 টাকা বা 20 টাকা, 20 টাকার আশেপাশে 19 টাকা 50 প্লাস চলে যেতে পারে। চলেন, বিএনআই সিএল, এইটা তো বাড়ছে, দেখেন এইটা বাড়ছে, এটা বাড়ছে বাড়ছে বাড়ছে। আহ, এটা ফিবোনাচি রিট্রেসমেন্টটা, দেখি এটা একটু রিভার্স করে দিই। এইটার টার্গেটটা দেখেন 1.61, এইটা আসতেছে হচ্ছে কততে, 113 টাকার দিকে খুব সম্ভবত এটার টার্গেটটা আসতেছে। সো এই টার্গেট পর্যন্ত চলে যাবে, তারপরে গিয়ে থামবে। সো একটু সাবধানে থাকেন, এই যে এই জায়গাতে ইজিলি বোঝা যাচ্ছে 113 টাকাতে এটা চলে যাবে খুব ইজিলি। খুবই ভালোভাবে বৃদ্ধি পাইছে, যেটা একটা ভালো দিক। তারপরে হচ্ছে আপনাদের রিজেন্ট টেক্সটাইল, এইটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া ছিল অনেক আগে, এগুলোতে একটু দেখে নেবেন যে কোথায় কি দেওয়া না দেওয়া। সেখান থেকে এটা মোটামুটি ব্রেকআউট করে এখন হয়তো 8 টাকার দিকে তার যাত্রাটা স্টার্ট করছে, হয়তো 8 টাকা পর্যন্ত চলে যাবে টেক্সটাইল সেক্টরটা যদি ভালো থাকে। আচ্ছা, মোটামুটি আপনাদের সাথে এই জিনিসগুলো টার্গেট মার্কেট শেয়ার করলাম। এখন চলেন আমরা দেখার চেষ্টা করি যেই শেয়ারগুলা চ্যানেলের মধ্যে আছে অলরেডি। দেখেন, কুইন সাউথ টেক্সটাইলটা দেওয়া ছিল, এটা অল্প একটু বৃদ্ধি পাইছে মাত্র 13 টাকা 60 পয়সায়। ওয়ালটনটা এখান থেকে কিনছিলাম কিছুটা, সাপোর্ট লেভেল যেটা এক্সপেক্ট করছিলাম সেখান থেকেই হচ্ছে এটা বাড়তেছে 364 টাকা, এটা আরো অনেকটা বাড়বে, প্রায় হচ্ছে এই লেভেল পর্যন্ত হয়তো চলে যাবে, 430 পর্যন্ত হয়তো চলে যাবে এটা খুব ইজিলি। এখন মানে ইজিলি বলতে কি এটা সময় নিয়ে যাবে, যেহেতু ভারী শেয়ার, আর এটা এদিকে যাওয়ার সম্ভাবনা আছে এটার। আচ্ছা, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডটাও এটা এখান থেকে একটা সময় আমরা 4 টাকা 60 পয়সা এটাকে পাবো। সালভো কেমিক্যাল, এটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল, এটা এটা হয়তো আপনার এইখান থেকে যেই সিচুয়েশনে আছে আগামীকালই এটার প্রফিটটা বুক করে নেওয়া ভালো হবে। বাট যেই সিচুয়েশনে আছে আগামীকাল প্রফিটটা বুক করে নিলেই ভালো হবে, কারণ এইসব জায়গাগুলোতে গিয়ে এটা হয়তো কিছুটা থামবে। সো এখানে ফুল প্রফিট না বুক করে আপনি 50% প্রফিট বুক করবেন বা 30% প্রফিট বুক করবেন, পরবর্তীতে আরও প্রফিট বুক করবেন। নাভানা ফার্মা, মাশাল্লাহ, এটা একেবারে দেখাই দিতেছে পুরা, খুবই ভালো করতেছে। হয়তো 83 টাকা এটার একটা টার্গেট থাকবে, যেটা আগেও বলছিলাম।
এই ভিডিওটাতে কিন্তু অনেক কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু ইউটিউব হচ্ছে যে ২ টা ভিডিও একসাথে দিলে একটারে প্রচার করে আর বাকিটারে এইটারে প্রচার করে আর এইটারে কোনো প্রচার চালায় না। সো এটা ইউটিউবের দোষ। কিন্তু এইখানে অনেক কিছু বলা ছিল আরকি। দেশবন্ধু বর্তমানে যেই সিচুয়েশনে আছে, এইখান থেকে আস্তে, আস্তে আমার কাছে মনে হয় প্রফিটটা বুক করে ফেলা ভালো। যত উপরে যাবে আস্তে, আস্তে 10% 20% করে প্রফিট বুক করে ফেলবেন। কারণ প্রফিট দিয়ে গেলে প্রফিট রেখে দিতে হয়, পকেটে ভরতে হয়। আচ্ছা, বিডি ল্যাম্পসটাও ভালো পজিশনে আছে। এখান থেকে সাপোর্ট পেয়ে সে হয়তো আরো উপরের দিকে চলে যাবে আস্তে, আস্তে। এটা উপরের দিকে যাওয়াটা খুবই ইমিনেন্ট হয়ে গেছে তার জন্য। খুবই ভালো একটা সিচুয়েশনে আছে। আমরা এটাকে হয়তো আরো উপরের দিকে চলে যেতে দেখব সামনে। এখন টার্গেট কত যদি বলেন, টার্গেট এখন একটা শেয়ার করা যায়। প্রায় হচ্ছে ৳২৩০ পর্যন্ত হয়তো যাবে সামনে। এরপরে পরবর্তীতে নতুন গন্তব্য এটার সেট হবে। আচ্ছা, অনেক কোয়েরি থাকতেছে ইস্টার্ন লুব্রিক্যান্টটা নিয়ে যে এটা কমে গেছে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করে এখান থেকে আবার উপরের দিকে যাবে। ৳২,০০০ পর্যন্ত এটা চলে যেতে পারে। গোল্ডেন সন দেখেন প্যাটার্নটা কিন্তু ভালো হয় নাই। এখানে একটা বাজে বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে। সো হয়তো কিছুটা উপরে উঠবে। আ আপনারা এটা মানে প্রফিটটা লক করতে থাকবেন। প্রফিটটা বুক করতে থাকবেন। 30, 40, 50% করে প্রফিট বুক করতে থাকবেন। আ এই তো ইউসিবি, ইপিজিএল এইটাও এখানে কেনা ছিল। এটাও আস্তে, আস্তে বেড়ে হয়তো ৳22 থেকে ৳23 পর্যন্ত চলে যাবে। তমিজ টেক্সটাইল আ বাড়ছে মোটামুটি। এটার মনে হয় প্রফিট টার্গেটও লক হইছে। এইটাও হয়তো প্রায় দেখা যাবে যে ৳১৬০, ৳৬২ পর্যন্ত চলে যেতে পারে যদি এই লেভেলটা ব্রেকআউট করতে পারে আগামী দিন, এই ডাউন ট্রেন্ড লাইনটা। এসপি সিরামিক ৳২৫ থেকে ৳৩২ পর্যন্ত এটা চলে যাবে। বর্তমানে হচ্ছে ৳২৪ তে আছে। নিউ লাইনটা আর কিছুটা উপরে উঠলে এটা টার্গেট হিট করবে ৳৬.৪০। আ বিডি থাই কিছুটা নিচে নেমে হয়তো এটা আবার উপরে উঠতে পারে। তবে প্যাটার্নটা ভালো মনে হচ্ছে না। কিছুটা নিচে নামবে যেটা এক্সপেক্ট করেছিলাম। হয়তো এটা নিচে নেমেই তারপর উপরে যাবে। আইবিপি নিয়ে যেটা দেখতেছি হয়তো ৳১৭ থেকে ৳২১ পর্যন্ত এটা চলে যাবে। এগুলা তো যাইতে থাকবে। আপনাদের এর মাঝখানে হচ্ছে জার্নিতে প্রফিট বুক করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।